সাথে গলাগলি, তোমার মৃত্যুর সাথে পান্তা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতরে ধরিত্রী। ফেসিবাদের বিরুদ্ধে জোরালো হুঙ্কারে অল্পদিনেই আলোচনায় আসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ সাড়াও পাচ্ছিলেন এই জুলাই যোদ্ধা, কিন্তু ১২ ডিসেম্বর আততায়ীর বুলেট নিস্তব্ধ করে দেয় তাকে। জৌলুস হারায় এই আসনে নির্বাচনী মাঠের চিত্র। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শাহবাগ, রমনা, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট ও জাতীয় জাদুঘর সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে এই আসনে। বছরব্যাপী রাস্তা খোঁড়াখুড়ি সহ যানজট ও ফুটপাত দখলের নানা দুর্ভোগে জর্জরিত এখানকার নাগরিক জীবন। কোনো প্রতিষ্ঠান ডান সাইডে কাটে, কোনো প্রতিষ্ঠান বাম সাইডে কাটে, কেউ বর্ষায় কাটে, কেউ শীতে কাটে, এই সারা বছরই লেগেই থাকে। এইভাবে রাস্তাঘাট এভাবে না রেখে যথাশীঘ্র রোডঘাট একটু সুন্দরভাবে রিপেয়ারিং করা হোক, এটা আমরা আশা করব। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানের মতো বিশাল উন্মুক্ত ময়দান থাকলেও রক্ষণাবেক্ষণে উদাসীনতা এবং হরহামেশা চুরি, ছিনতাই সহ নানা অপরাধ সংগঠিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের কাছে এই উদ্যানই এখন এক আতঙ্কের নাম। রাত তো বটেই, দিন দুপুরেও প্রকাশ্যে চলে মাদক ব্যবসা ও সেবন। ছিনতাই, চুরি, মাদক। একজন নেশা করছে, তাকে দেখে আমার বাচ্চা আমাকে প্রশ্ন করেছে যে বাবা ওরা আসলে কি করছে। এর সঠিক উত্তরটা আমি আসলে দিতে গিয়ে আমার মুখটা থেমে গিয়েছে আর কি। শুধু সন্ধ্যার পরে কেন, দিনের বেলাও চলাফেরা করার মতো উপযুক্ত না। মেগাসিটির গুরুত্বপূর্ণ পয়েন্ট হলেও আরামবাগ ও শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় বর্ষাকালে পানি জমে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। শান্তিনগর মোড় থেকে বেলুড়ের মোড় থেকে আমাদের বন্ধ খালি পানি জমা থাকে। এখানে অনেক পানি থাকে, বর্ষা হইলে মনে করেন যে ফুটপাতে থাকে, আড়ের উপর পানি, নিচে তো মনে করেন জমার পানি থাকেই। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এর আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা মাঠে 17 বছরই ছিলাম। অনেকেই বলতে চেষ্টা করতেছে এখন যে বিএনপি মাঠে ছিল না, অর্থাৎ যারা মাঠে ছিল না বলতেছে ওরা এমনই গর্তের মধ্যে ছিল যে তারা বেরোতেই পারেনি, আমাদের দেখেনি তারা মাঠে কোনোদিন। তবে ইশতেহারের কাজ চলছে, আমরা হয়তো একত্রিত দফার সঙ্গে মিলিয়ে কিংবা ওটাকে প্লাস মাইনাস করে একত্রিত দফা ঠিক রেখেই আমরা ইশতেহার ঘোষণা করতে পারি। আর বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন আইনসভার সদস্য হওয়ার সুযোগ পেলে তিনি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার পাশাপাশি সমন্বিত উন্নয়নের মাধ্যমে পাল্টে দিতে চান এই আসনের চিত্র। আল্লাহর রহমত এবং জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি এরকম সিটি ম্যাজিস্ট্রেসি একটা বিল আমি সংসদে উত্থাপন করব। যে এলাকায় যখন কাজ হবে তখন একজন কাজ করতে চাইলে আরও সবাইকে নক করা হবে এখানে আর কোনো কাজ আছে কিনা। তাহলে এক নোটে যদি পাস হয়ে যায় তাহলে একবার খনন করলে ওখানে ৩-৪টা কাজ একসাথে করা যাবে। জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দলের প্রার্থী হতে অনেকেই পোস্টারিং সহ নানাভাবে ভোটারদের কাছে পৌঁছার চেষ্টা করছেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।